আচ্ছা, একটা বোট ওয়ারিং এর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে সুইচ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের গ্যাং সুইচ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আহ, এই সুইচ ওয়ারিং এর ক্ষেত্রে অনেকের অনেক বিভ্রান্ত হন যে আসলে কোন প্রান্তে কমন লাইন আমরা যুক্ত করব, কোন প্রান্তে আমাদের পয়েন্টের লাইন অথবা যে কোনো ডিভাইস বা আউটপুটের লাইনটা কোন পাশে যুক্ত করবো সেটা নিয়ে অনেকে আহ, বিভ্রান্ত সৃষ্টি হন। তো এই জিনিসটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এল লেখা আছে, এখানে L1 লেখা আছে। যেহেতু এখানে দুইটা ইউনিট রয়েছে, দুইটা ডিপার্টমেন্ট রয়েছে, এক প্রান্তে আমাদের পাওয়ার লাইন হবে, আরেক প্রান্তে আমাদের আউটপুটের পাওয়ার লাইন যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন L1। এই জিনিসটা যদি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে L1 যে প্রান্তে আছে সেই প্রান্তে আমাদের আউটলাইনে সংযুক্ত হবে। এখানে লেখা আছে L, আমাদের এখানে কমন লাইনটা যুক্ত হবে। তো অনেক সুইচের অনেক কোম্পানির মধ্যে L লেখা থাকে, অনেক কোম্পানির মধ্যে কম লেখা থাকে। তো কম অথবা L একই, এটা আপনারা মনে রাখবেন। খুব গুরুত্ব সহকারে আপনারা এই ভিডিওটি দেখেন, অবশ্যই বুঝতে পারবেন যেখানে এল লেখা আছে অথবা কম লেখা থাকলে আমাদের কমন লাইনটা এই ইউনিটে যুক্ত হবে, এবং L1 লেখা থাকলে আমাদের আউটপুটের লাইনটা এখানে যুক্ত হবে। তো সেজন্য আমাদেরকে এই সুইচগুলো ওয়ারিং করতে হলে আমাদেরকে প্রথমে এরকম শর্ট পিস বা শর্ট ওয়্যার লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইন যেটা রয়েছে, এল যেটা রয়েছে, এটার মধ্যে আমরা এই শর্টগুলো যুক্ত করে নিব। আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন ওয়্যারগুলো সংযোগ করছি, এগুলো দেখতে পাচ্ছেন আমরা যখন ওয়্যারগুলো কাটবো তখন কিন্তু এটা বাস দিয়ে এইভাবে এরকমভাবে দিতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমাদের যে নাট টাইট দেওয়ার পর এটা আসবে না, অনেক সময় এটা লুজ কালেকশন হয়ে চলে আসবে। যদি আপনি বাস না দেন সেক্ষেত্রে এটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সংযোগ কিন্তু আমরা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এল যে প্রান্তে এল রয়েছে সে প্রান্তে কিন্তু আমরা কমন লাইন, এটা এল মানে কমন লাইন, অথবা হচ্ছে কি মানে যে প্রান্তে কম লেখা থাকবে সেই প্রান্তে আমাদের কমন লাইনটা সংযুক্ত হবে। তো আমরা প্রত্যেকটা সুইচের সাথে আমাদের কমন লাইন যুক্ত করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়্যারগুলো এখানে আমরা সবগুলা সুইচ বোর্ডে চলে আসছে। তো এখন আমাদের এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে কোনগুলো আমাদের লাইটের আর কোনগুলো হচ্ছে ফ্যানের। তো এখানে আমরা যেহেতু চিহ্নিত করে রেখেছি, অবশ্যই আপনারা ফ্যানের লাইনটা আলাদা করে চিহ্নিত করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের লাইটের, ঠিক আছে? এই চারটা হচ্ছে চার প্রান্তের লাইটের আমাদের পয়েন্টের তার, ঠিক আছে? তো এখানে বাকিগুলো দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে আমাদের ওই প্রান্তে একটা সুইচ বোর্ড রয়েছে, সেই জন্য আমরা এখান থেকে এই দুটো হচ্ছে ওই প্রান্তের সুইচ বোর্ডের, আর এইটা হচ্ছে আমাদের এসডিবি থেকে আমাদের এই তিনটা পয়েন্ট চলে আসছে। একটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফেস নিউট্রাল, আর এটা হচ্ছে আইপিএস এর জন্য আমরা এটা টেনেছি। তো এই তার কাটার সময় অবশ্যই আপনাকে আমরা এই তারগুলো দেখতে পাচ্ছেন এখানে, আমরা এই কাটার পরে এটা এইভাবে বাস করে নেবেন। এই যে একটু কাছ থেকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন, এই যে এরকমভাবে বাস করে নেবেন। তাহলে হচ্ছে কি মানে সুইচে যখন আমরা এটা নাটটা টাইট দিব সেক্ষেত্রে এটা আসবে না, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন আমরা এই সুইচগুলো লাগাবো, এটা চারটা দেখতে পাচ্ছেন, এই চারটা হচ্ছে লাইটের পয়েন্ট। তো সেক্ষেত্রে আমরা এই সুইচে লাগিয়ে দিব। এটা আমাদের L1 যে প্রান্তে রয়েছে সেই প্রান্তে আমরা পয়েন্টের লাইনগুলো আটকে দিব বা কালেকশন দিয়ে দেব। এই যে দেখুন, আমরা যখন এই তারগুলো বাস করে দেওয়ার ক্ষেত্রে কারণে কিন্তু এই যে আমি টানলেও কিন্তু সহজে এটা আসবে না। যদি আপনি এই বাসটা না দেন সেক্ষেত্রে আপনার
যে এই স্ক্রুটা রয়েছে সেটা ভালোভাবে চাপ দিয়ে ধরতে পারে না। তো অবশ্যই আপনাকে তার এরকমভাবে বাস দিয়ে নিতে হবে। ওয়্যার টানার সময় অবশ্যই আপনাকে একটু বেশি করে তার রাখতে হবে, কারণ হচ্ছে অনেক সময় আমরা যখন সুইচগুলো চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু কাটিং এর প্রয়োজন হয়, এটা আপনারা আস্তে আস্তে কাটতে কাটতে একটু ছোট হয়। তো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় 10 ইঞ্চির মতো বা 8 থেকে 10 ইঞ্চির মতো আপনারা একটু অতিরিক্ত তার রেখে দিবেন। তো এখন হচ্ছে আমরা এই যে পাওয়ার লাইনটা, হ্যাঁ এখানে আমাদের পাওয়ার লাইন, তো এই সুইচ বোর্ড থেকে আমরা এখানে ডিমার যে রয়েছে এই প্রান্তে আমরা পাওয়ার লাইনটা টেনে দিব। প্রত্যেকটা স্ক্রু টাইট দেওয়ার পরে আপনারা একটু টান দিয়ে চেক করে নেবেন এটা লুজ আছে কিনা। লুজ থাকলে অনেক সময় আমাদের ডিভাইস নষ্ট হয়ে যায়। যখন আমরা লুজ কালেকশন থাকে সেক্ষেত্রে লাইট, ফ্যান অথবা যে কোনো ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস আমরা জানি যদি লুজ কালেকশন পাই সেক্ষেত্রে ডিভাইসে সমস্যা দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এই যে আমরা মেন কমন লাইনটা এই প্রান্তে নিয়ে আসলাম, এখন আমরা ডিমারটা লাগাবো। তো এখানে আমরা L1-এ এটা সংযুক্ত করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিমারটা রয়েছে এটা কিন্তু দুইটা তার বের হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন L1, ঠিক আছে, L1 অথবা L লেখা আছে, এখানে যেটা L যেটা লেখা আছে আমরা L-এ লাগিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে A লেখা আছে, যেটা A লেখা আছে এটা আমরা ফ্যানের মধ্যে, ফ্যানের যে পয়েন্টের তারটা রয়েছে সেটার সাথে আমরা সংযোগ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে আমাদের ফ্যানের লাইন, আর এটা হচ্ছে আমাদের যে এই প্রান্ত থেকে যে আমরা কমন লাইনটা রয়েছে এটা হচ্ছে কমন লাইন, এটা আমাদের কমন লাইন। আমাদের এই পাশে যে পাওয়ার পয়েন্টটা হবে সেই পাওয়ার পয়েন্ট থেকে যুক্ত হয়ে আমাদের এখানে কমন লাইনটা চলে আসছে। তো এটা আমরা একটু মুড়িয়ে দিব, ঠিক আছে, প্লাস দিয়ে মুড়িয়ে দিবেন। ওকে, প্লাস দিয়ে মুড়ে দেওয়ার পরে আমরা যে এখানে যেখানে এল লেখা আছে অথবা কম লেখা আছে সে প্রান্তে আমরা এটা সংযোগ করে দিব। এখন আমরা ট্যাপ পেনে নিয়েছি, যেহেতু এখন আমাদের যে আইপিএসটা সংযোগ হবে না সেক্ষেত্রে আমরা আইপিএস এর তারটি তারের মাথায় আমরা কষ্টে পেঁচিয়ে দিব। কষ্টে পেঁচিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে সুন্দর করে বাস করে ভিতরে দিয়ে দেব। এখন হচ্ছে আমাদের যে নিউট্রাল, এটা নিউট্রাল, আমরা নিউট্রাল তারটা একটু সমান করে নিব। এটা হচ্ছে আমাদের ফেজ মেইন লাইন যেটা আসছে ডিবি থেকে, এটা হচ্ছে আমাদের এই তারটা। এখানে দেখতে পাচ্ছেন এই এল যেটা রয়েছে, এখানে দেখছেন আমাদের এল যে প্রান্তে এল লেখা আছে সে প্রান্তে আমরা ফেজটা সংযোগ করে দেব। আর যে প্রান্তে এন লেখা আছে এটা হচ্ছে নিউট্রাল, সেটা আমরা সে প্রান্তে আমরা আর্থিং এর যে নিউট্রালের যে তারটা রয়েছে সেটা আমরা সংযোগ করে দেব। তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন আমরা তার কিভাবে জয়েন দিয়েছি সেটা আপনাদেরকে আবারও দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন L1 এর যেটা, এটা আমাদের ডেলিভারি পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। আমাদের ডেলিভারি L1 যে প্রান্তে ছিল সুইচের আমরা ডেলিভারি পাওয়ার পয়েন্টটা সংযোগ করে দিয়েছি। আর কমন লাইন যে প্রান্তে আমরা কমন লাইনগুলো সবগুলো এক করে দিয়েছি, ঠিক আছে, এটা আমরা সবগুলো এক করে দিয়েছি।
এই 4টা দেখতে পাচ্ছেন আমরা সংযোগ করে দিয়েছি। এই কমন লাইন থেকে আমরা এই প্রান্তে একটা কমন লাইনটা আমরা এই প্রান্তে নিয়ে আসছি। এই প্রান্তে আমাদের ডিমারের সাথে সংযোগ করে আবার কিন্তু এই তার দিয়ে আমরা মেইন পাওয়ার লাইনে নিয়ে আসছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের যে পয়েন্টটা রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখেছি। এটা হচ্ছে L1 এ আমাদের ফ্যানের লাইনটা লাগবে, আর এখানে L যে প্রান্তে আছে সেটা আমরা L1 এ লাগিয়ে দিব। আর এ যে প্রান্তে আছে এ লেখা আছে সেই প্রান্তে আমরা একটা ফ্যানের মেন লাইনে যে অথবা ফ্যানের যে পয়েন্টে তার রয়েছে সেটার সাথে আমরা সংযোগ করে দিব। আর এই যে পাওয়ার লাইনটা আমরা দেখতে পাচ্ছেন L এ আমরা ফেজ রেখেছি, আর N এ আমরা নিউট্রালের ফেজটা সংযোগ করে দিয়েছি। এই জিনিসটা অনেকে না জানার কারণে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। যখন আমরা এই জিনিসটা অনেক সময় আমরা এই কাজের ক্ষেত্রে ভুল হয়ে যায়, ভুল করার কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই ঠান্ডা মাথায় এবং দেখে শুনে তারপর হচ্ছে কাজ করতে হবে আপনাকে। আর সুইচ বোর্ড লাগানোর সময় অবশ্যই একটা জিনিস, আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এরকম নাটের স্ক্রু গার্ড থাকে, 4 প্রান্তেই থাকে। যেহেতু আমাদের নিচে এবং উপরের এই গার্ডগুলো প্রয়োজন হবে না, সেই জন্য আমরা এই বোর্ডগুলো সেই গার্ডগুলো আমরা চাপিয়ে দিব। যদি এটা চাপিয়ে না দেন সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এদিক দিয়ে বিদ্যুতিক শক খাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এটা খেয়াল করে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টিক চিহ্ন দেওয়া আছে যে উপর দিকে, অর্থাৎ এটা এখানে অনেক সুইচে লেখাও থাকে যে আপ, অর্থাৎ এটা উপর দিকে থাকবে। তো অথবা এরকম টিক চিহ্ন দেওয়া থাকে সেটা উপর দিকে থাকবে। এটা অবশ্যই খেয়াল করে আপনাকে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা কেচি লেগে গেছে, এবং আমরা সমতলটা চেক করে দিব। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।